আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মরিয়ম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে মতো ব্লগটা শুরু করলাম হচ্ছে রাত থেকে হসপিটালের মধ্যে। দেখতেই পাচ্ছেন ওয়ার্ডে, আমরা যখন ওয়ার্ডে ছিলাম তখন এই ছোট ছোট ক্লিপগুলো আমি নিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এইখানে রক্ত নেওয়া হচ্ছে আর মানুষ গল্পগুজব করছে। আসলে হসপিটাল লাইফটা অনেক কষ্টের, আর হসপিটালে ওয়ার্ডের মধ্যে থাকলে অনেক মানুষের সাথেই পরিচয় হয়ে যায়। এক এক দেশের এক এক মানুষ, আসলে অনেক মানুষই থাকে রুগীর সাথে, এক একজনের সাথে এক একজন থাকে, যার কারণে অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যায়। আর আর একজনের বিপদে আরেকজন এগিয়ে আসতে পারে, এটাই হচ্ছে সুবিধা। আর অনেক মানুষের সাথে পরিচয় হওয়ার কারণে তারা মিলেমিশে একটু হাসি খুশি থাকা যায়, যাতে করে একটু সময়ের জন্য হলেও নিজেদের কষ্ট ভুলে থাকা যায়। তো এই যে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা করানোর জন্য। আর এই যে এখানে বেড অনেকগুলোই খালি ছিল ওই দিন। অনেকের সাথে পরিচিত হয়ে থাকার কারণে এখানে 5টা বেড একসাথে যখন খালি হয়ে যায় ওনারা চলে গিয়েছিল। আর তখন আমার অনেক খারাপ লেগেছিল, কারণ ওনাদের সাথে প্রায় 6 থেকে 7 দিনের মতো ছিলাম। অনেক ভালো লেগেছিল, অনেকভাবে পরিচিত হয়ে গিয়েছিলাম, বিশেষভাবে জড়িত হয়ে গিয়েছিলাম, যার কারণে খুবই খারাপ লাগছিল। কারণ একসাথে প্রায় 5টা বেড খালি হয়ে গিয়েছিল। হসপিটালের মধ্যে থাকা এমনি বোরিং, আর একটু ভালো লাগতেছিল না, ওনারা চলে গেছে। আর এখানে আমি আমার নানুকে ওষুধ খাওয়াচ্ছিলাম, আর এই ওষুধটা মানে পানির মধ্যে দিলেই কেমন যেন অ্যাসিডের মতো একটা কাজ করে। আর ওইটাই আমি একটু ভিডিওতে নিয়েছি, দেখেন কিভাবে গলে যাচ্ছে ওষুধটা। দেখেন গাইস, আপনাদেরকে দেখাতে যে আমার ওষুধটা বেশ কিছুটা পড়ে গেছে, যেটা আমি ভাবতেও পারিনি যে এভাবে পড়ে যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নানুর জন্য সবাই একটু দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।